হ্যালো গাইস, দীপিকা ব্লগে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আর একটা ভিডিও। তো দেখো, এই যে উঠোনটা আজকে ধুয়ে নিচ্ছি। কালকে মঙ্গলবার তো সকালবেলা ধুতে আসলে না অনেকটা লেট হয়ে যায়, তো সেই জন্য আজকে বিকালেই ধুয়ে রাখলাম। তো দেখো, আজকে কিন্তু ভিডিওটা আমি বিকাল থেকেই শুরু করলাম, কারণ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। ওই যে তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমার প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে, তো সেই কারণেই ভালো লাগছিল না জন্য আমি কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি, বিকাল থেকেই শুরু করলাম। তো দেখো, বিকালবেলার কাজগুলো সব করে নিচ্ছি। দুষ্টুকে পড়তে পাঠিয়ে দিয়েছি, দিয়ে এই যে আমার বিকালের সমস্ত রকমের যেগুলো কাজ থাকে সব করে নিচ্ছি। এই যে ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপরে যাব ওপরে। কিছু জামা কাপড় মেলা আছে, এই যে জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তো আমার মেয়ে এসে কিন্তু মেলে দিয়ে গেছে। ও অনেক কাজ করতে পারে, আবার অনেক কাজ করতে পারে না। যেগুলো করতে পারে সেগুলো করে দেয়। তো কাল থেকে দেখছে মায়ের তো শরীর ভালো না, তো অনেকগুলো কাজই করে দিয়েছে কাল থেকে। আর আমার কিছু হলে পরে ওকে বলতে হয় না, ও নিজে থেকেই অনেক কাজ করে। কারণ এখন তো বড় হচ্ছে না, আমার কাজগুলো দেখে দেখে অনেক কাজ শিখেছে। আর মেয়ে মানুষ তো হাতে হাতে অনেক কাজ শেখাতে হয়। মাথাটা প্রচন্ড ব্যথা করছিল, আজকে একটু ঠিক আছে। আর মাথার মধ্যে এক গাদা তেল দিয়ে রেখেছি। কালকে তো ভালো করে জল দিয়ে স্নান করে তারপর আজকে এই যে তেল দিয়ে চুপচুপ করে রেখেছি মাথাটাকে। তারপর ওষুধ খেয়ে মোটামুটি এখন ঠিক আছে। তো চলো বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দিই। তো সন্ধেবেলায় ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে এসে ওদের একটু জলখাবার বানিয়ে দিয়েছি। ওরা খেয়ে দিয়ে পড়তে বসে গেল। আর এই যে কিছু জামা কাপড় ছিল যে তুলে এনেছিলাম, তো সেইগুলোকে এখন আমি ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর ওরা বই পড়ছে, মাঝে মাঝে দুষ্টুমিও করছে। দুই ভাই বোন তো এক জায়গা হলে পরে একটু দুষ্টুমি শুরু করে দেয়। কি করব বলো, কথা বললেও শোনে না ওরা। যেমন দুষ্টুমি মারামারি করে, তেমনি আবার দুজন দুজনকে ছাড়া থাকতে পারে না। একসঙ্গে খেলাধুলো করে, একসঙ্গে অনেক সময় তো ওর দীপ ভাই ওকে খাইয়ে দেয়। এখন বড় হয়ে গেছে, তো কালকে যেমন আমি সারাদিন বিছানায় শুয়েছিলাম, তো সারাদিন ওর কেয়ার করেছে, ওকে দেখাশোনা করেছে, খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে, অনেক কিছু করে দিয়েছে কাল থেকে। তো যাই হোক, দেখো, ওদেরকে পড়তে দিয়ে আমি একটু আমার নিজের চুলটা ভালো করে বেঁধে নিলাম। ওই যে কাল থেকে যে মাথায় ভালো করে চিরুনি দিতে পারছিলাম না, আর আজকে ভালো করে তেল দিয়ে রেখেছি, তেল দিয়ে ভালো করে বেঁধে নিলাম। আর ওই যে মেয়েটাকে বলছিলাম চুলের আগাটা না অনেক লম্বা হয়ে গেছে, এতটা মতো কাটতে হবে। আর এই যে মাথার মধ্যে অনেকটা তেল দিয়েছি, তেলগুলো সব গড়িয়ে সামনের দিকে চলে এসেছে। আর এই দেখো, আমার আর শান্তি নেই জানো। এই যে ছেলেটাকে নিয়ে আবার ডাক্তারের কাছে দৌড়চ্ছি, কারণ কাল থেকে না ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই তো শুক্রবারে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, আবার আজকে। তো যাই হোক, ওই যে ডাক্তারের কাছে চলে এসেছি। রাত হলে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কাল সারা রাত অনেক বিরক্ত করেছে, নিঃশ্বাস নিতে পারছিল না, শুয়ে থাকতে পারছিল না, ঘুমোতে পারছিল না। তো সেই জন্য ভাবলাম যে ওষুধটা নিয়ে আসি। সারাদিন ভালোই ছিল, তো ভাবলাম যে হয়তো ওষুধ লাগবে না, কিন্তু রাত হয়েছে আর অমনি ঠান্ডা সর্দিটা বেড়েছে, নাকটা পুরো বন্ধ হয়ে গেছে। তো এই যে ওষুধ নিয়ে কিন্তু বাড়ি চলে এলাম। আর ওই দেখো আমার বাড়ির শের কীভাবে দরজার সামনে বসে আছে, দেখতে পেয়ে গেছে আমরা চলে এসেছি। আর ওই যে আমার সোনামা গেট খুলে দিল। তো এই যে আমি বাড়ি এসে দুষ্টুকে ওষুধ দিয়ে দিলাম, ও ওষুধটা খেয়ে নিল। আর একটু জ্বরটাও মেপে দেখছিলাম, জ্বর আছে একটু, তো সেই জন্য জ্বরের ওষুধ দিয়ে, ঠান্ডা সর্দির ওষুধ দিয়ে দিয়ে দিলাম। আর এই যে এখন রাতে রান্না করছি, কিছু করব না, শুধু একটু রুটি করে নেব। আর মাংস আছে, দুপুরে আজকে মাংস রান্না করেছিলাম, সেই মাংসটা গরম করে নিলেই হয়ে যাবে। তো এই যে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কত কিছু বলে ফেলি, আর নিজের হাতের কাজগুলোও গুছিয়ে নিই। বেশ ভালো লাগে তোমাদের সঙ্গে এখন, তোমরা সবাই আমার ফ্যামিলি হয়ে উঠেছো, আমার ফ্যামিলির সদস্য হয়ে উঠেছো। সেই জন্য তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে ভালো লাগে। সুখ দুঃখের কথা বলতে বলতে না সত্যি মনটা একটু হালকা হয়ে যায়, সেই জন্যই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি। তো যাই হোক, হয়ে গেল আমার রুটি বানানো। মাংস রান্না হয়েছিল আজকে, তো এই যে মাংসটা এখন গরম করব। দুপুরে রান্না করেছি।
এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করার পরে এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো। কালকে যেহেতু মঙ্গলবার সকালবেলা প্রচুর কাজ আছে, তো সেজন্য এখন রাতের বেলা যতটা পারছি ততটা করে রাখছি। আর রাতের বেলা না অনেক কাজ গুছিয়ে রাখলে সকালবেলা অসুবিধা হয় না। তার জন্য আজকে আমি অনেকগুলো কাজ গুছিয়ে রাখলাম। তো খাওয়া দাওয়া বাসন কোসন ধোয়া সব কিছু হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। বাচ্চারা অলরেডি ঘুমিয়ে গেছে আর এখন এই যে 11টা বেজে গেছে, আমি ঘুমাতে এসেছি, শুয়ে পড়বো এখন। তো বন্ধুরা, ভিডিওটা আজকে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো করে সবাই পাশে থেকো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।